আপনি এরকম উপস্থাপনা লাস্ট কবে দেখছেন আমার জানা নেই। আইএসসি নির্ঝর থেকে এসেছি এবং আমরা একটা প্রজেক্ট বানিয়েছি স্মার্ট বিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সমুদ্র তীর থেকে সমুদ্র দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া যায় না। তেমনি ভাবে আপনি যদি একটি স্বপ্ন দেখেন, এটিকে বাস্তবায়ন করতে শুধুমাত্র স্বপ্ন প্রয়োজন না, কঠোর পরিশ্রম এবং সঠিক মানসিকতা প্রয়োজন। আমরা কিন্তু বাংলাদেশকে খুবই শস্য শ্যামলা একটি সবুজ কান্ট্রি হিসেবে জানি, কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটি দিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ও বাংলাদেশের আমরা আরেকটা সাইট আসলে অফেন মিস করি, বাট এটা আমরা দরজার বাইরে থেকে বের হলে দেখি, জানলা থেকে আমরা দেখতে পারি সাইটটা হচ্ছে এমন হয়। বাংলাদেশের এরকম হয় এই সাইটটা, আবার এরকম হয় এবং এরকম হয়। কিন্তু প্রশ্ন আসে এখানে যে আমরা বাংলাদেশের এই দিকটা কি ভবিষ্যতে আমাদের ফিউচার প্রজন্মের কাছে পাস করতে চাই? আমাদের এই প্রশ্নের উত্তরই আমাদের প্রজেক্ট। আমরা ক্রিয়েট করি সেই স্মার্ট বিল সিস্টেম, যেখানে আপনি একটা রেডিয়াসের সার্টেন রেডিয়াসের মধ্যে ময়লা ফেললে এটা কোনো হবে না, বাট এই সার্টেন রেডিয়াস এন্টার করলে এটা কন্টাক্টলেস ভাবে ময়লার বিলটা ওপেন হবে। বাট পাওয়ার হয়ে গেছে দুটো। ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি এই রেডিয়াসের বাইরে কিছু হবে না, বাট আপনি যখন রেডিয়াসের ভিতরে ঢুকবেন এটা অটোমেটিক্যালি ওপেন হবে। এখন আপনি আপনার থেকে বলেন যে ময়লা তো তিন ধরনের আছে, যে ওয়েট ময়লা, ড্রাই ময়লা এবং মেটালিক ময়লা। এই তিন ময়লা কি এক জায়গায় স্টোর করা উচিত? কখনই না। এই কারণে আমার বাঙালিরাও কিন্তু যে প্রশ্ন নিতে চান যে আমরা অর্গানিক ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, ড্রাই ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, তাদের কনভিনিয়েন্সের কারণে এমন একটা মেশিন ক্রিয়েট করি যেটা আমাদের স্মার্ট বিলের ভিতরেই থাকবে এবং এটা অটোমেটিক্যালি ময়লাকে তিন ভাগে ভাগ করে দেবে। তো সিলেটের মূল টপিক ছিল হলো গিয়ে ময়লা আবর্জনা, এটা রিসাইকেল করে কীভাবে রিসাইকেল করা যায়, এখান থেকে কী তৈরি করা যায়, কিংবা বাংলাদেশের বাহ্যিক পরিস্থিতি কেমন এই আবর্জনা কিংবা ড্রেন ময়লা সম্পর্কে। তো জুবাইদা রহমান মাননীয় তারেক রহমানের স্ত্রী, মানে যাই হোক, তো আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ রাজনৈতিক ইস্যুতে যাওয়ার ইচ্ছা আমার নাই। তো যে কথা এটা হলো গিয়ে সিলেটের বক্তব্য যেরকম দেখলাম কিংবা শুনলাম, মানে এক কথায় অসাধারণ। তার যে পরিকল্পনা বাংলাদেশের জন্য একেবারে 100-95% কার্যকরের মতো একটা প্রজেক্ট, সে এই জিনিসটা ইগনোর করতেছে। ইগনোর করবে না কেন? এইরকম উপস্থাপনাকেও ইগনোর করতেছে। আর সাইডে থাকা জেলা প্রশাসক ওরা তাকে থামতে বলতেছে। মানে কি বলতাম ভাই, তার 14 গোষ্ঠীর ভিতরে আমার মনে হয় না এরকম উপস্থাপনা কিংবা এরকম চিন্তাভাবনাকে করছে, কারণ তাদের চিন্তাভাবনা করার বিষয় না এটা। তাদের ওইগুলো গিয়ে ব্যাংক ব্যালেন্স হলে হচ্ছে, মান সম্মান হলে হচ্ছে, দেশের মারা যাক, তার ইন্টেনশন ছিল ঠিক এরকম কিছু। আমার মনে হয় আমাদের সংসদে বসে থাকা কোনো লোকও এরকম ভাবনা ভাবে না। বাইরের দেশগুলোতে দেখলে দেখা যায় তারা 6, 7, 8, 9 পোলাপান আধুনিক ড্রোন তৈরি করতেছে, বিভিন্ন মিসাইলের ডেমো বানাচ্ছে। বাংলাদেশে যে প্রতিভা না এরকম কিছু না, কিন্তু বাংলাদেশে প্রতিভা বিকশিত হবে কেমনে? যারা আমাদের উপরের লেভেলে আছে তারা গুরুত্বই দেয় না এগুলা। এইখানে দেখলেও স্পষ্ট দেখা যাচ্ছে যে তার চিন্তাভাবনাটা কতটা সুন্দর, কিন্তু তার কোনো গুরুত্বই নাই। এগুলো যদি তারা না ভাবে, না দেখে, বাংলাদেশে আছে, বাংলাদেশে কি আছে? ওই 71-এর চেতনা, 24-এর চেতনা। সময়ের ব্যবধানে এরা যখন প্রাপ্তবয়স্ক হবে, ভালো পড়ালেখা করবে, তখন আমেরিকা, সুইডেন, জাপান এদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে বাংলাদেশের চোখের সামনে। এরা বসে বসে ধুন্ডা খাবে। এরপর এমন একটা সময় আসবে, এইসব ছেলেদের তৈরি করা ড্রোন মিসাইল কেনার জন্য বাংলাদেশ গিয়ে আমেরিকার কাছে বলবে, ভাই আমাদের 2টা ড্রোন দেন, এদিক থেকে ভারত আমাদের পুটকি মেরে দিতেছে। তো সর্বোপরি এগুলো প্রতিভা বিকশিত হতে দেওয়ার কোনো কারণ নেই। নিজের ব্যাংক ব্যালেন্স বড় করেন আপনারা, আর সম্মান, টাকা পয়সা, প্রতিপত্তি এইগুলো করেন। এইগুলো ভাবি আপনাদের লাভ নাই। একজন জেলা প্রশাসক যারে বসাইছেন সেও ছাটাছাটিতে ব্যস্ত, মানে আপনার একটু মুখ ফুরানোই তার কাছে ইগনোর মনে হয়ে গেছে। সে সরাই দিতেছে যে তুমি থামো, তোমার কথা বলার দরকার নেই, তোমার জ্ঞান তোমার পুটকির ভিতরে রেখে দাও। যে বর্তমান মানুষের নেতা কী কইল, এটাই আছে মেন প্রায়োরিটি। নিজের বিবেক বুদ্ধি কিছু নাই। নেতা যদি কয় যে তোর বউ বড় কে করে, তো ওইটাই সে করলো কি করলো না এটা দেখার বিষয় না, তারা তালাক দেওয়া লাগবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো ভাই নিজের বিবেককে কাজে লাগান। আর এসব প্রতিভা যাদের ভিতরে আছে, কিংবা যারা বুঝছেন যে আমার ভিতরে প্রতিভা আছে, আপনি দেশে থাকেন না, বাইরে চলে যান, প্রতিভার মূল্য পাবেন ইনশাল্লাহ।